যেই আইনি কাঠামোর মধ্য দিয়ে, প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়ে স্বৈরাচার সরকার সুযোগ পায় যে স্বৈরাচারী হয়ে ওঠে, সেসব কাঠামো থেকে বেরিয়ে আসতে হবে। নতুন বাংলাদেশের জন্য নতুন আইন লাগবে। আমাদের বিদ্যমান যে আইন রয়েছে, যে বিধিমালা রয়েছে, এর মাধ্যমে কি আসলে স্বৈরাচার, আইনি কাঠামোর মধ্যে স্বৈরাচার হওয়া সম্ভব? সম্ভব না। আইনি কাঠামো যেগুলো আছে এগুলো চমৎকার আইন আছে। কারণ আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের দেশে বুদ্ধিমত্তার দিক থেকে আইন করার সময় কেউ কোনো দিন ফাঁক ফোকরের কাজ আইন করে না। সুবিধাবাদী দুই একটা করে হয়তো, যেমন এমপিদেরকে শুল্কমুক্ত গাড়ি দেওয়ার সুবিধা, এগুলো কিছু রাজনৈতিক টাউট বাটফারগিরি তো আসলে হয়, এরশাদ ক্ষমতা এসে ভাগে নেওয়ার জন্য এগুলো কিছু করছে বা হয়েছে, অন্যেরাও সেটা তাদের সুবিধা মতো নিয়েছে। আমরা ফখরুদ্দিনের আমল এটা বাতিল করেছিলাম, কিন্তু আমি বাতিল করার সময় তখন বলছিলাম যে এটা আবার রাজনৈতিক সরকার আসলে এটা রাখবে না, তো যাক আমাদেরটুকু আমরা করে যাই, কারণ এই শুল্কমুক্ত গাড়ি পাওয়ার জন্য বিরাট তো চাইবেই। তো আইন বিধিবিধান যেগুলো আছে, চমৎকার আইন আছে। নূতন আইন অনেক কিছুতেই লাগে না। আমার সময় একবার ওই সময় 111-এর সময় বললো যে জরুরি বিধিবিধানের মধ্যে এনবিআরকে ঢুকিয়ে দেবে, এটা করবে এটা করবে, ওই যে 111-এর সরকার। আমি বললাম যে আমাদের যেটুক আছে এটা বাস্তবায়ন করতেই তো কেমন পর্যন্ত সময় সুন্দর করা যাবে, দুদক ওটা করতে পারবে, নূতন লাগবে না। কিন্তু সবাই নূতন করে একটা কথা বলে যে আসলে নতুন কিছু করার জন্য চিৎকার করে শুরু করে। তবে এবার আমি একটা ভালো দুইটা সাকসেসফুল অবস্থা দেখছি এই সরকারের। একটা হইলো, যদি বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়াটা ক্রেডিট হয় তাহলে এই সরকার সেই ক্রেডিট নিতে পারে। কিন্তু এটার বিপরীতটা আমি বলি যে যমুনাতে যেই ফরেন সার্ভিস একাডেমি, যেখানে বসে তারা বৈঠক করে সম্মেলন করে, সেখানে তো আইয়ুব খান বসত, আগে প্রেসিডেন্ট হাউস ছিল, কেমন, পরে গণভবন হইল, তারপরে ফরেন সার্ভিস একাডেমি হয়ে এখন সেখানে বলে। তো ওই সময় যদি এরকম বিল্ডিং ভেঙে দেওয়ার রেওয়াজ থাকতো, বলতো যে আইয়ুব খান বসছে, ইয়াহিয়া খান আসছে, এখন এটা ভেঙে ফেলো, তাহলে এনারা বসতেন কোথায়? তো এটা যদি ক্রেডিট হয়, একটা বড় ক্রেডিট হয়েছে। আরেকটা ক্রেডিট এই সরকার আমি দেখলাম চমৎকার একটা কাজ হয়েছে, সেটা হইল সবে পড়াতে এবার কোনো ফটকার আওয়াজ পাইনি। আমার কাছে এটা তাজ্জব লাগলো, এবং শুধু তাজ্জব লাগলো আমার এলাকাতে না, আমি বস্তির পাশে থাকি, একটা ফটকা ফুটে নাই। আমি পরে সকালবেলা একটা ইটালিয়ান হোটেলে ভাত খাইতেছিলাম, 1 বছর থেকে বড় ইচ্ছে ওদের ভর্তা টর্তা দেখলে লোভ হয় খাবো, ওটা খেতে বসে ওখানে যারা গাড়ির হেল্পার ড্রাইভার খাচ্ছিল তাদের জিজ্ঞেস করলাম আপনারা তো বরে বের হইলেন, ফটকা আওয়াজ। একজন বললো যে তাজ্জব, আমি 40 বছর ঢাকাতে আসি, ফটকার আওয়াজ সাথাই না, এবার কোনো ফটকা শুনলাম না। তো এটারকে যদি আপনি বলেন এই সরকারের একটা ক্রেডিট, যে কারণে ফটকা সাপ্লাই হয়তো বর্ডার দিয়ে আসে নাই, কিংবা অন্য ধর্মীয় অনুশাসন গ্রুপ যেটাই হোক যেভাবে করছে, এটা হচ্ছে। বাকি একটা জিনিস এর প্রসঙ্গে আমাকে একজন কলেজ অধ্যাপক বললেন, বলে যে একটা জিনিস যদি স্যার এবার করা যায় চমৎকার হবে, সেটা হইল এই যে হলে নকল করে সামনে যে পরীক্ষা আসতেছে, এই নকলের আগের সময় ওরা করছে ছাত্রলীগের, এখন কারা করবে, বিনা পরীক্ষা পাশ হয়েছে, সেটা নকলটা যদি বন্ধ করা যায় তাহলে বোধ আরেকটা ক্রেডিট হইতে পারে। কিন্তু আইনের কথা আপনি যেটা বলছেন, সংস্কারের যে আইনগুলো আছে, কিছু সংস্কার রিপোর্ট তো আমার কাছে আছে, আর এই সংস্কারগুলো কারা করতেছে? কোনোটার জন্য আপনি বিদেশ থেকে লোক আর নিয়ে আসছেন, এর আগে তত্ত্বাবধায়কের সঙ্গে বিদেশের লোক নিয়ে আসছেন যারা দেশে থাকে না, দেশের কাজ করে না, অনুপযুক্ত। কিছুটা আছে এগুলা সবসময় তো এইসব চিৎকার করতেছে দুর্নীতির জন্য, যারা আছেন উনি তো ট্রান্সপারেন্সি টিআইবি নিয়ে কথা বলছে। আমাকে 2 সংস্কার কমিশনের নেতারা টেলিফোন করে ডাকছিলেন আমার মন্তব্য দেওয়ার জন্য। আমি বললাম যে দয়া করে মাফ করে দেন। নাম বললেন না, যে আপনারা তো এই লাইনে বহুদিন কথা বলতেছেন, এবং রাষ্ট্রপতির বিশিষ্ট লোক ডাকলেও আপনারাই কজন থাকেন, 500 জন। তো আপনারা যেটা করবেন, সুপারিশ আপনাদের আমার কাছে গ্রহণযোগ্য নয়, সুপারিশ বাস্তবায়নটা গ্রহণযোগ্য। ওটা বাস্তবায়ন কি করবে? সুন্দর কথা আপনি লিখে দিয়ে চলে যাবেন, কাজটা কি হবে? এই সুপারিশ যতগুলো আসতেছে, হ্যাঁ, টম ডিক হ্যারি যেসব কমিশন যারা দিচ্ছে, এরকম আমাকে বসাই দেন, আমি এক গাদা দিতে পারবো। আপনি যে সেনাপ্রিয় লোক বসাই দেন, যে হে অনেক কিছু লিখবে, আরেকজন লিখবে, কিন্তু হাউ ইউ উইল ইমপ্লিমেন্ট দ্যাট ইজ রাজনৈতিক দলগুলা বা রাজনৈতিক সরকারই করতে পারবে। রাজনৈতিক সরকার যদি করতে পারত, যদি করার সদিচ্ছা থাকতো, পারে, করবে কিনা, করে না, করতো যদি, তাহলে শাহাবুদ্দিন সাহেব যখন আনলো 3 জোটের রূপরেখা, সেই সময় সেটা বাস্তবায়ন কেন করলে না? রাজনৈতিক সরকার চেয়ারে বসার আগেই তো এখন যারা ক্ষমতায় আসবে
এরকম একটা আশায় আছে, তাদের কর্মকাণ্ড আমরা দেখা শুরু করে দিচ্ছি। এই যে জায়গা জমির কথা যে ইনি বললেন, আমার গ্রামে আমার ছোট্ট একটু জায়গা, ছাত্রলীগের এক পান্ডা আমার প্রতিবেশী, সে আগেই বিক্রি করার সময় যেটুকু আমার সীমানায় পড়ছে এটা বিক্রি করে ফেলছে, এই 2-3 ডিসিমেল হবে। তো ওর আমাদের তো ভয় আমরা নিতে পারি না, কারণ ও কিছু কথা বলতে গেলে একসাথে কত মোটরসাইকেল কত আসে, আমার কাছে কেউ নেই। এখন আমি ভাবলাম সিচুয়েশন বদলাইছে, ওইটা যাব, কিন্তু আমার ওখান থেকে লাইট দিল, বলে যে ওরা সব একজোট আছে, এটা নিয়ে আর চিন্তা করেন না, যেমনি আছেন নিরিবিলি থাকেন, জানের খতরাতে যাইয়েন না, যাদেরকে দূরবীন বলছেন তারাই তো এখন এদের সাথে একজোট হচ্ছে। আবার এরা বিচার করতো, যেটা সালিশ বললেন, গ্রামের সালিশে টাকা নিয়ে, সেটা আগে নিত এক গ্রুপ, এখন আরেক গ্রুপ নিচ্ছে। মানসম্মান উনি কেন চলে যেতে চাচ্ছেন এত সকাল? সংস্কারগুলা কিছু উনি বাস্তবায়ন করুক, যেটুক পারে, তারপরে করুক। আর ছাত্রদের রাজনীতি নিয়ে, ক্ষমতা নিয়ে যারা কথা বেশি বলতেছে যে কিংস পার্টি, এটা আরে কিংস পার্টি কে নাম হয়েছে? খোদ জিয়াউর রহমান তো নিজে মার্শাল ল দিয়ে এসে বসে রাজনৈতিক দল করছে, সেটা প্রতিষ্ঠিত করছে। এরশাদ তো মার্শাল ল দিয়ে এসে বসে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করছে। তো তারা যদি গুলি করে, লোক মাইরা বা অন্যায়ভাবে ক্ষমতা দখল করে রাজনীতি করে দল প্রতিষ্ঠা করে টিকে রাখতে পারে, এই বাচ্চা কাচ্চারা এখন এত কিছু করলো, এতজন মারা গেল, তাদের একটা শখ আছে না রাজনীতি করার? তো তারা যদি একটু ক্ষমতা থাকে রাজনীতি করে, এত না করার কি আছে, করুক না। না, এটা তো কেউ বলছে না যে তারা না, বলতেছে যে ক্ষমতা থেকে সরে আসে কেন করবে? উনিরা তো ক্ষমতা থেকে করেছে, জিয়াউর রহমান এবং এরশাদ তো ক্ষমতা থেকে করেছে, ওরা কি সরে করছে নাকি? তো এরা 2-3টা বাচ্চা ক্ষমতায় আছে, ওরা একটু থাকলে কি অসুবিধা, করুক না। তবে আজকে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে মানে ক্ষমতা এনজয় করতে চাচ্ছে না বলেই সরে যেতে চাচ্ছে। কে বলছে? ইনু সাহেব পাচ্ছেন না। আমি প্রথম উনি শপথ নেওয়ার পরে আমি এক টিভিতে বলছিলাম হি ইজ পাওয়ার লাভার, উনি ক্ষমতা চান বিদায় তো আসছেন, এভাবে আসছেন। হ্যাঁ, তো এখন উনি পারতেছেন না দেখে সরে যাচ্ছেন, এটা সেটা ভিন্ন জিনিস। ক্ষমতাটা এনজয় করতে চাচ্ছেন না। আপনি ওনার মনের কথা জানেন নাকি? উনি পেরে উঠতেছেন না এখন, পেরে উঠতেছেন, সেটা নিয়েও আসলে একটা বিতর্ক।